আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজ আমরা কথা বলবো অনলাইন থেকে কীভাবে আপনারা খুব সহজে ঘরে বসে ইনকাম করতে পারবেন। আজকে আপনাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট এবং অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেখান থেকে আপনার পুরো বিশ্বের অনেক মানুষই এখান থেকে ইনকাম করছে, এবং আমি আপনাদেরকে শর্টকাটে এখানে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে আর কি কাজ করবেন, পুরো বিষয়টি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি সকলকে অনুরোধ করব যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র আপনার হেল্পিং রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয়, যাতে করে আপনারা খুব সহজে কীভাবে ইনকাম করতে পারেন। কোথাও কোনো প্রকার সমস্যা হলে, কোনো অ্যাপসে কোনো সমস্যা হলে আমরা কিন্তু এখানে এক্সপ্লেন করে বলে দিই। সো আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেব বিশ্বের অন্যতম একটি ট্রেডিং প্ল্যাটফর্মের সাথে, যেটাই যারা নতুন তাদের জন্য আর কি, অনলাইনে যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি বানানো হয়েছে। সো অনলাইন থেকে সবাই চায় যেন অনলাইন থেকে ভালো একটা ইনকাম জেনারেট করে, কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, এই রিলেটেড ভিডিও সবাই চায়। সো আমি আপনাদের সাথে আজকে এরকম একটি কোম্পানিকে পরিচয় করাই দেবো, বা এরকম একটা অ্যাপসের সাথে পরিচয় করাই দেবো, যেখান থেকে আর কি বিশ্বের অনেক মানুষই এখান থেকে ইনকাম করতেছে, কাজ করতেছে নিয়মিত, এবং এখান থেকে টাকা উইথড্র দিতেছে এবং টাকা ডিপোজিট করতেছে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমি আপনাদেরকে আজকে এরকম একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করাই দেবো, সেটার নাম হচ্ছে আপনার কটেক্স। আপনারা হয়তো অনেকে এই কটেক্সের নাম শুনেছেন, অনেকে হয়তো বা শুনেন নাই। যারা নতুন রয়েছেন তারা হয়তো বা কটেক্সের নাম শুনেন নাই। সো এইটাই হচ্ছে কটেক্স। আপনার কটেক্স হচ্ছে আপনার মূলত একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে আপনার বাইনারি মানে ফিক্সড টাইম ট্রেড করে আর কি এখান থেকে ইনকাম করতে হয়। যারা অনলাইনে নতুন রয়েছেন, যারা ইনকামের একটা পন্থা বা ইনকামের একটা সেরা পদ্ধতি খুঁজতেছেন, তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। যারা নতুন রয়েছেন, আমি আপনাদের প্রত্যেককেই সাজেস্ট করবো এখানে অন্তত আপনারা $10 ডিপোজিট করে অন্তত বিষয়টা দেখার জন্য, যে বিষয়টা কীরকম দেখার জন্য হলেও আপনাদেরকে এখানে কাজ করার জন্য প্রথমবার পরামর্শ দিচ্ছি আমি। সো এখানে আপনার কাজ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে কটেক্সের, আমি অফিসিয়াল ওয়েবসাইটটার লিঙ্ক এখানে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ওয়েব লিঙ্ক আকারে এখানে এরকমভাবে দিয়ে রাখবো। দেখবেন যে এরকম রেজিস্ট্রেশন ওয়েব লিঙ্ক দেওয়া আছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সো এই কোম্পানি সম্পর্কে আপনার যদি পেমেন্ট প্রুফেরও কোনো ভিডিও দরকার হয়, তাহলে আজ আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। দেখুন, কটেক্স উইথড্রল সিস্টেম বিকাশ, কটেক্স লাইভ পেমেন্ট সিস্টেম বিকাশ ফ্রম কটেক্স। সো এই ভিডিওটি দেখতে পারেন আপনারা। সো চলুন এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সো অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আমি আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ওয়েব লিঙ্কটি দিয়ে রাখবো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা যখন আপনারা ওয়েব লিঙ্কে ক্লিক করবেন, তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। ফার্স্ট অফ অল আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এরকম একটা ইন্টারফেস শো করলে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে, এখানে উপরে দেখুন কান্ট্রি রিজন অফ রেসিডেন্স। সো এখানে আর কি দেখবেন যে এরকম একটা লেখা থাকবে। সো আপনারা এখানে দেখুন সার্চ, এখানে যে দেখুন আরেকটা অপশন রয়েছে এখানে তীরের মতন, এইখানে আমরা ক্লিক করে দেবো। সো এখান থেকে আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিব, যে আমি আসলে কোন দেশে থাকি আর কি, আমি কোন দেশের নাগরিক। সো আমি এখানে বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কারেন্সিটা আর কি সিলেক্ট করবেন। সো এখানে আপনাদেরকে সাজেস্ট করবো, আমি প্রেফার করবো যেন আপনারা এখানে আপনার বিডিটিটা সিলেক্ট করে দেন। সো আমি এখান থেকে খুঁজে বিডিটিটা সিলেক্ট করে দিচ্ছি। সো দেখি বিডিটিটা কোথায় রয়েছে। এই যে দেখুন, এখানে বিডিটিটা আমি কারেন্সি হিসেবে সিলেক্ট করে দিলাম প্রথমে। সো তারপর এখানে একটা ইমেল দিতে হবে। সো এখানে যে ইমেল দিবেন সেটা হচ্ছে আপনার যারা নতুন রয়েছেন তারা তো আপনার যে কোনো একটা ইমেল দিলেই চলবে আর কি। সো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবেই কাজগুলো করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। সো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। সো আপনি আপনার এখানে ইমেলটা দিয়ে দিবেন, যে এরকম একটা ইমেল দিবেন, যে এখানে মানে এরকম একটা ইমেল দিবেন যাতে করে এখানে এরকম আগে কখনো অ্যাকাউন্ট তৈরি করেন নাই ওই ইমেলটা দিয়ে এরকম একটা ইমেল এখানে প্রোভাইড করতে হবে। সো আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। সো যারা নতুন আছেন তাদের তো আর অ্যাকাউন্ট তৈরি করা নেই এখানে, সেখানে আমার ইমেলটি আমি দিয়ে দিচ্ছি। সো আমার ইমেলটি দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এখানে আমার ইমেল দেওয়ার কাজ শেষ আপাতত।
তারপর আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো। সো স্ট্রং পাসওয়ার্ডটা আমি এখানে দিচ্ছি আপনার সো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, বড় হাতের একটা ওয়ার্ড অক্ষর দিবেন, ওয়ার্ড দিবেন, তারপর সংখ্যা দিবেন, তারপর ছোটো হাতের একটা ওয়ার্ড দিয়ে এখানে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। সো তারপর এখানে আই এম 18 years old অ্যান্ড অলডার এক্সপেক্ট, এখানে কিন্তু আপনার এই যে সার্ভিস এগ্রিমেন্টগুলো আপনি এখানে স্বাক্ষর করে দিবেন আর কি, এখানে টিকমার্ক দিয়ে দিবেন এই ঘরগুলোতে। সো আপনার এখানে আপনার কান্ট্রিটা দিবেন যে আপনি কোন দেশে থাকেন বা কোন দেশের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান, কারেন্সিটা দিবেন, এখানে ইমেলটা দিবেন এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন। সো তারপর আপনি এখানে সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন এই টিকমার্কগুলো দিয়ে। রেজিস্ট্রেশনে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনার এখানে পাসওয়ার্ডটা আপনি সেভ করে নেবেন। সো এখন কিন্তু আপনার আপাতত অ্যাকাউন্ট তৈরি করার যে কাজটা রয়েছে ওইটা কিন্তু শেষ। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করছেন ওই ইমেলটাই চলে যাবে। সো আমি আমার ইমেলটাই চলে যাচ্ছি। তখন আপনি চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত ইমেলটিতে, যে ইমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করছেন কিছুক্ষণ আগে। সো আমি আমার ইমেল বক্সে চলে গেলাম। ইমেল বক্সে যাওয়ার পর দেখুন কটেক্স থেকে এরকম একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে তারা, যে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়েছে, আপনি এখানে ইমেলটা আর কি তাদেরকে কনফার্ম করবেন। সো আমি আমার ইমেলটি কনফার্ম করে দিচ্ছি। আমি কনফার্ম ইমেলে ক্লিক করে দিলাম। দেখুন আমার ইমেলটি কিন্তু আপনার কনফার্ম হয়ে গেছে। সো দেখুন আমার যে ইমেলটা রয়েছে আর কি, দেখুন এখানে ইমেলটা কিন্তু ভেরিফাইড, আপাতত আমার ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়েছে। সো এখন আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে অ্যাকাউন্টটা তৈরি করছেন এই অ্যাকাউন্টটা আপনার আগে পূর্বে ভেরিফাই করতে হবে। এখানে কাজ করার পূর্বে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়া বেটার হবে। সো আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাইয়ের জন্য এখানে আপনার একটা আইডি কার্ড ব্যবহার করতে হবে, যে আইডি কার্ড দিয়ে আর কি এখানে কখনো অ্যাকাউন্ট তৈরি করেন নাই বা নাম দেন নাই বা অ্যাকাউন্ট ভেরিফাই করেন না। সো এরকম একটা আইডি কার্ড লাগবে আর কি। সো আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনার এই কোম্পানিতে কিন্তু একের অধিক অ্যাকাউন্ট করা নিষিদ্ধ পুরোপুরিভাবে আর কি এখানে। সো একের অধিক অ্যাকাউন্ট তৈরি করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে ব্যান করা হবে, যে অ্যাকাউন্টটা আর কি পরবর্তীতে কখনো পুনরুদ্ধার করা সম্ভব হবে না। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যেন আপনারা প্রত্যেকে একটির বেশি এখানে অ্যাকাউন্ট তৈরি না করেন। সো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আর কি স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে আর কি একটি ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে অনুরোধ করব আমি। সো এখানে আমার আইডি কার্ড অনুযায়ী নামটা দিব, যে আমার আইডি কার্ডে কী নাম রয়েছে ওই নামটা আমি এখানে আমার আইডি কার্ড অনুযায়ী এখানে দিয়ে দিব। সো আমার আইডি কার্ডের নাম রয়েছে আপনার MST আসিয়া। সো আমার আইডি কার্ডের নাম রয়েছে MST আসিয়া। তারপর এখানে দিব আমি আসিয়া, তারপরে এখানে MST আসিয়া খাতুন আমার নাম রয়েছে আইডি কার্ডে। সো এখানে আপনার আইডি কার্ড ফলো করে এখানে নাম দিতে হবে। সো তারপর এখানে খাতুনটা আমি শেষে দিয়ে দিব। তো এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি MST আসিয়া খাতুন। সো আমার এখানে নাম দেওয়া সম্পূর্ণ হয়েছে। আর এখানে আমার ডেট অফ বার্থটা দিব। সো আমি এখানে ডেট অফ বার্থটা এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি। সো আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আপনার 1998 মেবি, হ্যাঁ। আর এখানে মনে হয় 10। এখানে আপনার বার্থ অফ ডেটটা আর কি আইডি কার্ডের অনুযায়ী এখানে বসাই দিবেন। সো এখানে আমার বার্থ অফ ডেটটা বসাই দিলাম। সো এখন কিন্তু আমার যে বেসিক যে কাজগুলো রয়েছে এই কাজগুলো কিন্তু আপাতত শেষ। আর এখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, যে আপনার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে ওইটা। সো আমি আমার আইডি কার্ডের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমার আইডি কার্ডের এখানে অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। সো এটা কিন্তু আপনার খুব ইম্পর্টেন্ট একটি কাজ। বিষয়টা হচ্ছে আপনার এখানে যদি আপনার নামটা যদি আইডি কার্ডের সাথে মিল না রেখে এখানে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। সো এখানে নামটা আইডি কার্ডের সাথে একদম ভালোভাবে দেখে তারপর মিলাই রেখে তারপর কিন্তু আপনারা এখানে সব কিছু
দেখে তারপর কিন্তু এখানে সেভে ক্লিক করে দেবেন। সো আমি আর সব কিছু ঠিক আছে বিধায় আমি তো এখানে সেভে ক্লিক করে দেবেন। দেখুন এইগুলো কিন্তু আর পরবর্তীতে পরিবর্তন করা সম্ভব না। তো দেখুন যে এইগুলো আর পরবর্তীতে পরিবর্তন করা সম্ভব না। সো আমি এখন আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেবো। আপলোড ডকুমেন্টে আমি ক্লিক করে আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। এখানে দেখুন যে নামটা দেওয়ার পর এখানে আপলোড ডকুমেন্টের একটা বিষয় আসবে আপনাদের মাঝে। এই আপলোড ডকুমেন্টে আপনারা ক্লিক করে দেবেন। আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে, লেটস গো ইউ গেট ইউ ভেরিফাইড। সো আমি এখানে দিয়ে দেবেন যে হোয়াট ইজ ইউর কান্ট্রি অফ রিসেন্ট। আমি এখানে দিয়ে দেবো নন ইউএস। আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি ভিডিওটা যদি নাও বুঝেন আপনার ভিডিওটা আবার দেখবেন, যদি না বুঝেন তাহলে আপনার ভিডিওটা 3বার দেখবেন, তবুও ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টটা তৈরি করবেন আর কি। তাহলে আর কি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে নিয়ে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। সেখানে নন ইউএস রেসিডেন্স দিয়ে দিব আমি, তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিব। সো তারপর আপনারা এখানে দেখুন চোজ ইউর ডকুমেন্ট টাইপ। সো আইডেন্টি ভেরিফিকেশন, চোজ ইউর ডকুমেন্ট টাইপ। সো আমি এখানে আমার ডকুমেন্ট টাইপটা দিয়ে দিব। সো আমরা যেহেতু আইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবো, সো এখানে আইডি কার্ডটা আমি সিলেক্ট করে দিব। আর এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, রেসিডেন্স পারমিট রয়েছে এবং পাসপোর্ট রয়েছে। আপনারা চাইলে এইগুলোর মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। সো আমি আপনাদেরকে প্রেফার করবো আপনাদের লোকাল যে আইডি কার্ড রয়েছে ওইটা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেন। সো আমি যেহেতু আমার লোকাল আইডি কার্ড অনুযায়ী সব কিছু এখানে সাবমিট করেছি, নাম, ডেট, সব কিছু এবং অ্যাড্রেস সব কিছু যেহেতু আমার লোকাল আইডি কার্ড অনুযায়ী সাবমিট করেছি, তাই আমি লোকাল আইডি কার্ডটা এখানে সাবমিট করে দিলাম। সো তারপর এখানে আপলোড দ্য ফ্রন্ট অফ ইয়োর ডকুমেন্ট। সো এখানে আমার ডকুমেন্টের ফার্স্ট ফ্রন্ট আর কি আপলোড করতে বলতেছে। সো আমি এখানে আমি আপলোড ডকুমেন্টের উপর ক্লিক করে দিব। তারপর এখানে আমি রিসেন্টে গিয়ে আমার ইয়াটা আমি এখানে আপলোড করে দিব, প্রথম পেজটা। সো এখানে আমার প্রথম পেজটা আপলোড দেওয়া হয়ে গেলে তারপর আপনার আবার চলে যাব আমি স্ক্রিনশটে। আচ্ছা, এখানে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজটা আপলোড করে দেবেন, আর এখানে হলো ব্যাক পার্টটা আপলোড করে দেবেন। সো আচ্ছা, আমার এইগুলো লোড নিচ্ছে একটু। সো একটা কথা মনে রাখবেন, যারা আর কি এখানে নতুন আছেন তাদের তো ইজিলি বিষয়টা হয়ে যাবে। আর যারা পুরাতন আছেন, যাদের অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে বা একের অধিক অ্যাকাউন্ট তৈরি করতে চাইতেছেন, সো এখানে ট্রেডিংয়ের জন্য ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টটাই ম্যাটার করে, যে আপনারা কীভাবে অ্যাকাউন্টটা তৈরি করছেন। পরবর্তীতে যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ইস্যু তারা দেখতে পায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দেবে বা নিষিদ্ধ করে দেবে। তারপর কিন্তু আপনারা এখানে ডিপোজিট এবং উইথড্র কোনোটাই করতে পারবেন না বা এখানে ঠিকঠাক মতো কাজও করতে পারবেন না। সো এটাই হচ্ছে বিষয়। ভিডিওটা আমি আপনাদেরকে প্রেফার করবো যেন আপনারা গুরুত্ব সহকারে দেখেন, তারপর একটা খুব সহজে ভেরিফাইড অ্যাক্টিভ একটি অ্যাকাউন্ট তৈরি করেন। তারপর দেখুন আমার কিন্তু আইডি কার্ড ফ্রন্ট এবং ব্যাক দুটোটা আপলোড করা সম্পূর্ণ হয়েছে। এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে যখন ক্লিক করে দেবো দেখুন থ্যাংক ইউ, উই আর প্রসেসিং ইউর ডেট আইডেন্টি ডকুমেন্ট। এই দেখুন ইউর ডকুমেন্ট হ্যাভ বিন চেক ইট নাও, আইডেন্টি ইজ ভেরিফাইড। আমার অ্যাকাউন্টের কিন্তু আইডেন্টিটা ভেরিফাইড হয়ে গেছে। সো দেখুন আমার কিন্তু ইউর আইডেন্টি ইজ ভেরিফাইড। সো আমি যেভাবে দেখাইলাম আর কি, যেভাবে করলে আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্টে খুব ইজিলি আপনারা ভেরিফাই করে ফেলতে পারেন। সো এখানে আপনার নেক নেমটা আপনি দিতে পারেন। এখানে আমার আইডিটা রয়েছে নেক নেম। সো এখানে আপনি আপনার নেক নেমটা দিতে পারেন। সো আমি আমার নেক নেমটা দিয়ে দিচ্ছি এমএসটি। আচ্ছা, এখানে আমার নেক নেমটা দেওয়া হয়েছে। সো আচ্ছা, আমার নেক নেমটা দিয়ে দিই। আচ্ছা, আমি আমার নেক নেমটা দিয়ে দিলাম, তারপর এখানে সেভে ক্লিক করে দিলাম। সো দেখুন আমার নেক নেমটা কিন্তু পরিবর্তন হয়েছে। সো এখন কিন্তু আপনার অ্যাকাউন্টের যে বেসিক কাজগুলো রয়েছে আর কি, কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টটা এখন টোটালি প্রস্তুত। আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন আপনার কাজ করার জন্য আর কি টোটালি প্রস্তুত। সো এখানে এখন যারা আর কি একদম নতুন রয়েছেন তাদেরকে আমি কাজের নিয়মটা এখানে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। সো দেখুন আজকে হচ্ছে আপনার স্যাটারডে, শনিবার। সো এখানে শনিবার এবং রবিবার ব্যতীত বাকি দিনগুলোতে আর কি এখানে মানে ওটিসি বিহীন মার্কেটগুলো থাকে, যেমন আর কি ওইগুলোর ফরেক্সের কারেন্সি বলা হয়। সো আজকে এবং কালকে কিন্তু ওটিসি মার্কেট ওপেন থাকবে, আজকে কিন্তু আপনার ফরেক্স মার্কেটটা খুলবে না। সো এখানে কিন্তু আপনার শুধুমাত্র প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন, তারপর যখন আপনার কাছে টাকা হবে তখন আপনি ডিপোজিট করতে পারেন। সো এখানে ডেমো কিন্তু আপনাকে এখানে দেখুন তারা মনে হয় $10,000 মনে হয় দেয়, আনুমানিক 10 লক্ষ টাকা আপনাকে করার জন্য দেখেন আপনি পারেন কি না। সো আমি আপনাকে প্রেফার করবো যে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করেন, অ্যাকাউন্টটা সম্পূর্ণ প্রস্তুত করেন, তারপর
এখানে প্র্যাকটিসের জন্য আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে, ওইটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। যখন আপনারা প্র্যাকটিস করে দেখবেন যে না আপনারা এখানে এই বিষয়টা পারতেছেন, তখন আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন আর কি। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এটাই। সো এখানে বিষয়টা হচ্ছে, দেখুন আমি বুঝাই দিই আরেকটা বিষয়, যে যারা নতুন আছেন আর কি তাদের জন্য। সো এটা হচ্ছে আপনার একটা মার্কেটের গ্রাফ। সো আপনাকে এখানে প্রেডিক্ট করতে হবে যে মার্কেটটা আগামী 1 মিনিটের মধ্যে, এখানে টাইম রয়েছে। সো আমি এখানে টাইমটা সিলেক্ট করে দিলাম যে 5:03, মেবি মনে হয় 5:03 বা 5:02 আমি সিলেক্ট করতে পারবো, যে আগামী 10 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে মার্কেটটা কোথায় যাইতে পারে। যে এটা এখানে যে প্রাইসটা রয়েছে দেখুন 93.38। সো এটা বাড়বে নাকি কমবে। সো আমি মনে করি এখানে প্রাইসটা আর কি বাড়বে। সো এটার জন্য আমি এখানে একটা হায়ার প্লেস করে দিলাম। সো আপনারা এইভাবে করবেন, হায়ার মানে আপ, মানে আগামী 1 মিনিটের মধ্যে যদি আপনার যেইখানে আপনি ট্রেডটা প্লেস করছেন আর কি, দেখায় বিষয়টা দেখুন। আমি এখানে ট্রেড প্লেস করছি, প্রাইস আপনার ওপেনিং প্রাইস হচ্ছে আপনার 375, আমার অনুমান হচ্ছে যে আমার এই প্রাইসটার উপরে থাকবে আগামী 1 মিনিটের মধ্যে মার্কেটের প্রাইসটা আর কি। সো যদি এটার উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে একটা লাভ বা মুনাফা অর্জন করতে পারবো, যেটা কিন্তু আমার পরবর্তীতে আমি আমার বিকাশ বা নগদের মাধ্যমে উইথড্র করে নিয়ে দিতে পারবো। সো এখানে আপনার আরেকটা বিষয় দেখাই দেয় যে এখানে আপনারা কীভাবে টাকা ডিপোজিট করবেন। সো আমি আপনাদেরকে প্রেফার করবো যেন আপনারা প্রথমে হিউজ পরিমাণ এখানে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসটাই হচ্ছে মাস্ট। আমি অ্যাকাউন্টটা তৈরি করার নিয়ম দেখাইলাম। অ্যাকাউন্ট কিন্তু এখন সম্পূর্ণরূপে প্রস্তুত ডিপোজিটে এবং উইথড্র করার জন্য। সো আপনারা এখানে লাইভ অ্যাকাউন্ট দেখতে পারবেন আপনাদের। তো লাইভ অ্যাকাউন্টে দেখুন এখানে ডিপোজিট এবং উইথড্র রয়েছে। আপনারা এখানে টাকা ঢোকানোর জন্য এখানে ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে যখন ক্লিক করে দেবেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন যে এখানে অসংখ্য পেমেন্ট মেথড রয়েছে, আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন। এখানে ক্রিপ্টো কারেন্সি রয়েছে, যেমন বিটকয়েন, ইউএসডিটিতে 30 ERC20, লাইট কয়েন ইউএসডি ERC20। কিন্তু এখানে অসংখ্য বাইন্যান্স পে রয়েছে, মোস্ট পপুলার পেমেন্ট মেথড, অনলাইন ব্যাঙ্কিং, অনলাইন পেমেন্ট মেথড। সো এখানে অন্য অন্য কারেন্সিগুলো রয়েছে, পলিগন রয়েছে, সোলনা রয়েছে, শিবা রয়েছে, তারপর আরও অনেক কারেন্সি রয়েছে। বিটকয়েন এবং ইউএসডিটা আর কি আপনার পপুলার, এবং বাইন্যান্স পেটা আর কি, ইথেরিয়ামও রয়েছে। এখানে পেমেন্ট মেথড রয়েছে আপনার পারফেক্ট মানি এবং বাংলাদেশি পেমেন্ট মেথড, বাকিগুলো নগদ, বিকাশ, রকেট, উপায়, এবং এখানে আরেকটা ব্যাঙ্ক কার্ড রয়েছে আপনার ভিসা, মাস্টার কার্ড। আপনারা চাইলে যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারেন। সো আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা এখানে নগদ P2C এবং বিকাশ P2Cর মাধ্যমে ডিপোজিট করবেন। সো এখন বাংলাদেশে অধিকাংশ মানুষেরই নগদ অ্যাকাউন্ট আপনার কোম্পানি থেকে খুলে দেওয়া হয়েছে। সো আপনারা নগদের মাধ্যমে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা নগদের মাধ্যমে ডিপোজিট করেন। সো অবশ্যই আপনার ব্যালেন্সটা কিন্তু টাকা করে নেবেন, টাকা আমি যেভাবে দেখাইছি আর কি এভাবে করবেন। তারপর এখানে নগদ P2Cতে ক্লিক করে দেবেন। নগদ P2Cতে যখন ক্লিক করে দেবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি আপনার টাকার অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করবেন। সো যারা একবারে নতুন রয়েছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এখানে প্রথমে 1200 টাকা ডিপোজিট করবেন। এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে 1200 টাকা। যে 1200 টাকা ডিপোজিট করে দেখবেন যে আপনারা এখান থেকে ট্রেডিং করে পারতেছেন কিনা। যদি প্রফিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা বড় বড় অ্যামাউন্ট ডিপোজিট করবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। তো আমি আপনাদেরকে প্রথমে সাজেস্ট করবো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং তারপর এখানে যখন আপনারা প্র্যাকটিস করবেন এবং টাকা পয়সা হলে এখানে 1200 টাকা ডিপোজিট করবেন মিনিমাম। সো এখানে আমি 1200 টাকা সিলেক্ট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে ডিপোজিটে ক্লিক করে দিলাম। ডিপোজিটে যখন ক্লিক করে দিব, টাকাটা অ্যামাউন্টটা সিলেক্ট করে, তখন আপনাদের মাঝে একটু লোড নেবে। লোড নেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনি আপনার লোকাল পেমেন্টের মতন, লোকাল যেভাবে পেমেন্ট করেন এইভাবে পেমেন্ট করবেন। এখানে যেমন এখানে আমার নাম্বারটা দিয়ে দিই। সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিই। নাম্বারটা যখন দিয়ে দিবেন, সো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখানে প্রসেসে ক্লিক করে দিব। তারপর আমার নাম্বার একটা ওটিপি দিবে তারা। সো একটু অপেক্ষা করি। সো আমার ওটিপিটা তারা দিয়ে দিচ্ছে 428232 428232। সে আমি আমার ওটিপিটা এখানে বসিয়ে প্রসেসে ক্লিক করে দেবো। প্রসেসে যখন ক্লিক করব একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করলে আপনার এখানে আপনার পিনটা দিয়ে দিবেন, নগদের যে পিনটা রয়েছে। সো আমি আমার নগদের পিনটা দিয়ে এখানে প্রসেসে ক্লিক করে দেবো। আমি আমার নগদের পিনটা দিয়ে যখন আমি নগদের প্রসেসে ক্লিক করে দেবো, দেখুন ইউর পেমেন্ট ইজ গ্রোয়িং প্রসেস, প্লিজ রিলোড দ্য পেজ অ্যান্ড ফিউ মিনিট।
সো আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমার কিন্তু ডিপোজিটটা হবে না, কারণ আমার নগদে টাকা নেই। সো আপনাদেরও কিন্তু এরকমটাই দেখাবে, আপনার টাকা হয়তো বা কেটে নিবে সাথে সাথে, কিন্তু আপনার ডিপোজিটটার সাথে সাথে অ্যাক্টিভ হবে না। অবশ্যই এখানে 10 থেকে 20 মিনিট সময় দিতে হবে তাদেরকে, যে আপনার ডিপোজিট অ্যাকাউন্ট ডিপোজিটটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। যখন আমি ট্রানজ্যাকশনে চলে যাই, দেখুন এরকম ইন্টারফেস শো করবো যে প্লিজ নোট ইউর পেমেন্ট উড বি টেক আপ টু 24 ঘন্টার মতো সময় লাগবে বলতেছে তারা। আর যদি না হয় সেক্ষেত্রে আর কি তাদের সাপোর্টে মেসেজ করে বলতে হবে যে আমার ডিপোজিটটা অ্যাক্টিভ হয় না, কিন্তু আমার নগদ থেকে টাকা কাইটা নিয়েছে আর কি। সো এই ছিল বিষয়। সো তারপর আপনার যখন আপনার ডিপোজিট সম্পূর্ণ হলো তখন আপনি এখানে ট্রেড করতে পারেন। ট্রেডের যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে আপনার যে আপনার এখানে গেস করতে হবে যে মার্কেট কোথা থেকে কোথায় যাইবে আর কি। সো আমি এখানে 1 মিনিটের মধ্যে মার্কেট আমার মনে হচ্ছে যে নিচেই যাবে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। সো আমি এখানে একটা 1 মিনিটের ট্রেড করে দিলাম লাওয়ারের জন্য। সো দেখা যাক আমার অনুমান সঠিক হয় কিনা। আপনার জন্য যখন আমি আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা বেশি বেশি আগে এখানে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসটাই হচ্ছে মেইন। সো এখানে প্র্যাকটিসটাই বড় বিষয়। সেখানে প্র্যাকটিস করার পর আপনি এখানে 1 মিনিটের জন্য লাওয়ার বা হায়ার যেটাই নেন, সো এটা আর কি আগেই করে নেবেন। তারপর যখন আপনি এখান থেকে ট্রেডিং করে প্রফিট করে একটা ভালো অ্যামাউন্ট করবেন, তখন আপনি আপনার টাকা তুলবেন কীভাবে। তোলার জন্য আপনি চলে যাবেন আপনার উইথড্রলে যখন এখানে দেখুন উপরে উইথড্রল অপশন রয়েছে, উইথড্রলে ক্লিক করে দেবেন। সো আমাকে কিন্তু এখানে বলতেছে ইউ ক্যান উইথড্র ইউর মানি ফ্রম ইউর ব্যালেন্স, ব্যাঙ্ক কার্ড এবং ই ওয়ালেট। সম্পূর্ণ এখানে 3 দিনের কথা বলা রয়েছে। সো আপনাকে এখানে একটা বিষয় মাথা রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ডিপোজিট আপনার উইথড্র করার জন্য আপনাকে প্রথমে এখানে ডিপোজিটটা আর কি ফার্স্ট করতে হবে, তারপর কিন্তু আপনি এখানে চাইলে উইথড্র করতে পারেন। আমার ভেরিফাইড অ্যাকাউন্টে আমি আপনাদেরকে নিয়ে দেখাই দিচ্ছি বিষয়টা কীরকম হবে। তখন আপনার যখন আপনি প্রথমবার ডিপোজিট করবেন তখন আপনি উইথড্রলে গেলে কীরকম দেখাবে আমি সেটা দেখাই দিচ্ছি। দেখুন যখন আপনার অ্যাকাউন্ট আর কি ডিপোজিট করবেন, যখন আপনি নিয়মিত ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনাদের মাঝে যেরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমি আমার এখানে পারফেক্ট মানিটা সিলেক্ট করেছে। সো আমি এখানে দেখুন কিসের মাধ্যমে ডিপোজিট করেছিলাম এগুলো কিন্তু এখানে শো করতেছে। উইথড্রোর ক্ষেত্রে কিন্তু একই। আপনি যদি এখানে প্রথমে ডিপোজিট করেন বিকাশের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার বিকাশের মাধ্যমে কিন্তু আপনার টাকা তুলতে হবে, মানে উত্তোলনের সময় একই পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে। এখন যদি আপনি চান যে আমি নগদের মাধ্যমে ডিপোজিট করে আপনার বাইন্যান্সে উইথড্র করবো এবং ইউএসডিতে উইথড্র করবো, সেটা কিন্তু আপনি পারবেন না। সো সেটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যেই পেমেন্ট মেথডে আপনি উইথড্র করতে চান ওই পেমেন্ট মেথডটা এখানে ডিপোজিট করতে হবে। আমি এখানে বাইন্যান্স পের মাধ্যমে ডিপোজিট করেছি, নগদের মাধ্যমে ডিপোজিট করেছি, পারফেক্ট মানির মাধ্যমে ডিপোজিট করেছি, বিকাশের মাধ্যমে করেছি, ইউএসডিটির মাধ্যমে করেছি, ইথেরিয়াম এবং ডাই বিটকয়েন ড্যাশ এই যে ডগ কয়েন ট্রোন এবং এই পলিগনের মাধ্যমে ডিপোজিট করেছে বিদায় এইগুলো কিন্তু এখানে শো করতেছে। সো আপনাদেরও কিন্তু এইগুলোর মাধ্যমে আগে ডিপোজিট করতে হবে, তারপর কিন্তু আপনি চাইলে উইথড্র করতে পারবেন। সো আমি আমার এখানে অ্যামাউন্ট দিয়ে দিই যে আপনি এখানে মনে হয় ম্যাক্সিমাম 25,000 টাকা উইথড্র করতে পারবেন একসাথে। সো আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিই এখানে। সো আমি এখানে ধরুন নগদের মাধ্যমে উইথড্র করবো। সো আমার নাম্বারটা দিয়ে দিই এখানে নগদ। সেখানে আমার নগদ নাম্বারটা দিয়ে দিলাম, তারপর এখানে কনফার্মে আমি ক্লিক করে দেবো। আমি যখন কনফার্মে ক্লিক করে দেবো তখন আমার ইমেইলে একটা কোড যাবে। সো এখানে আমার কিন্তু পেমেন্ট প্রুফের অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, বা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে এখানে পেমেন্ট তারা আসলে করে কিনা বা টাকা মেরে দেয় কিনা এই বিষয় সম্পর্কিত অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। যখন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের একটা 2 স্টেপ ভেরিফিকেশন কোড দেবে। যদিও আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই বিদায় এটা এরকম দেখাচ্ছে, যখন আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে তখন কিন্তু এরকম দেখাবে না। সো এই ছিল আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য প্রত্যেকে আমি অনুরোধ করব যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সো এই ছিল আজকের ভিডিও। আমি মনে করি যে অনলাইনে শর্টকাটে ইনকাম করার মধ্যে আপনার কটেক্স বা অন্য যে বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মগুলো রয়েছে ওইগুলাই বেস্ট। সো আমি আপনাদেরকে ভালো একটা ট্রেডিং প্ল্যাটফর্ম বা ভালো একটা ইনকামের সোর্স দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটিতে। সো আপনারা এখানে প্রথমত যারা নতুন থাকবেন তারা প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা এখানে আগে অ্যাকাউন্ট তৈরি করবেন, যেভাবে দেখাইছে আর কি আমার
ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের আমার যে এইখানে যে অফিসিয়াল ওয়েব লিঙ্কটা রয়েছে তাদের অফিসিয়াল ওয়েব লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এখান থেকে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তারপর আপনারা কিন্তু একটা ডেমো অ্যাকাউন্ট পাবেন, যেটার মাধ্যমে আর কি 10 লক্ষ টাকা দেওয়া থাকবে মনে হয়, বা $10,000। ওইটা দিয়ে কিন্তু আপনারা ভার্চুয়াল মানে আপনারা প্র্যাকটিস করতে পারেন আর কি। প্র্যাকটিস করে আবার এইটা কিন্তু আপনার ব্যালেন্স শেষ হওয়ার সাথে সাথে আবার রিলুট হয়ে যাবে। ওইটা প্র্যাকটিস করার পর আপনারা দেখবেন যে আপনারা কতটুকু পারেন, কতটুকু বুঝার পর যখন আপনারা একটা শেষ নির্দিষ্ট একটা পর্যায়ে যাবে, তখন আপনারা এখানে ডিপোজিট করার প্রস্তুতি নেবেন। এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার 1200 টাকা। সো আপনারা এখানে 1200 টাকা প্রথমে ডিপোজিট করে দেখবেন যে আপনারা পারেন কি না। যদি পারেন সেক্ষেত্রে এখানে আরও ডিপোজিট করবেন আর কি। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।